নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। গুজরাটের অত্যন্ত জনপ্রিয় রেসিপি ধোকলা। এর আগে আমি বেসনের ধোকলা আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ বানাবো সুজির ধোকলা, যা আজ বেশিরভাগ বাঙালির কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে। খুব সহজেই বাড়িতে এই নরম স্পঞ্জি সুজির ধোকলা বানিয়ে নেওয়া যায়। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। সুজির ধোকলা বানানোর জন্য আমি একটি বোলে 1 কাপ মিহি সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ টক দই, একটা কাঁচা লঙ্কা ও আদার পেস্ট 1 টিস্পুন, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি ও হাফ টিস্পুন আমি রিফাইন অয়েল দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণ আমি একটি হুইস্কারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার খুব সামান্য জল দিয়ে আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে যদি অল্প অল্প জল দিয়ে কোনো ব্যাটার বানানো যায় তাহলে ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয়। আমি 1/4 কাপ জল এখানে ব্যবহার করেছি। খুব অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে এবং খুব ঘন ব্যাটারই তৈরি করতে হবে। এবার ব্যাটারটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এবার ধোকলা বানানোর জন্য আমি একটি প্যান বসিয়ে 3 কাপ জল দিয়ে দেব। এরকমই একটা খাবারের স্ট্যান্ড আমি রেখে দেব। আপনাদের কাছে যে কোনো খাবার রাখার স্ট্যান্ড থাকলে সেটাই আপনারা ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে জলটাকে বয়েল করতে দেব। ততক্ষণে সুজির ব্যাটারটা আমি একটি কেক টিনের মধ্যে নিয়ে নেব। আপনাদের কাছে যে কোনো স্টিলের টিফিন বক্স থাকে তার মধ্যেও আপনারা এটাকে স্টিম করতে পারেন। খুব সামান্য তেল দিয়ে কেক টিনটাকে ভালোভাবে ব্রাশ করে নেব। এবার সুজির যে ব্যাটারটা আমি করেছিলাম সেটা আবারও একটি চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার খুব অল্প পরিমাণে আবারও একটু জল দিয়ে দেব, কারণ সুজিটা বেশ ফুলে গেছে। এভাবে আপনারা দেখে নেবেন, যদি খুব ঘন হয় তাহলে অল্প অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে একটি স্মুথ ব্যাটার করে নেবেন। এবার সবশেষে আমি 1 টিস্পুন ইনো ফ্রুট সল্ট দিয়ে দেব। আর ইনো ফ্রুট সল্টের বদলে আপনারা এখানে হাফ টিস্পুন বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। তবে ইনো ফ্রুট সল্ট দিলে ধোকলাটা ভীষণ স্পঞ্জি হবে ও নরম হবে। ইনো ফ্রুট সল্ট দিয়ে খুব বেশি আমি আর ফেটাবো না, জাস্ট মিক্সড করে আমি কেক টিনের মধ্যে দিয়ে দেব। এভাবেই সমস্ত ব্যাটার আমি আস্তে আস্তে কেক টিনের মধ্যে দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে সেট করে নেব। এবার উপর থেকে খুব সামান্য গোলমরিচ গুঁড়ো ও খুব সামান্য রেড চিলি পাউডার ছড়িয়ে দেব। যে জলটা আমি গরম করতে দিয়েছিলাম, দেখুন জলটা বেশ ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কেক টিনটা আস্তে আস্তে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে স্টিম হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার ধোকলার সাথে সার্ভ করার জন্য আমি একটি চাটনি বানিয়ে নেব। 1 কাপ ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 8-10টা কারি পাতা, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন চিনি, 2 টেবিল স্পুন নারকেল কোড়া। আপনাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন রোস্টেড চীনাবাদাম, 1 টেবিল স্পুন টক দই। আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন।
1 টেবিল স্পুন জল দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবার চাটনিটা আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। আমি সুজির যে ব্যাটারটা স্টিম হতে দিয়েছিলাম 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন সুজির ব্যাটারটা কিন্তু ফুলে অনেকটাই ডবল হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে আমি চেক করে নেব। দেখুন ছুরিটা কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানে ব্যাটারটা ঠিকঠাকভাবে স্টিম হয়েছে। সুজির ধোকলা আমাদের কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হওয়ার পর আমি আনমোল্ড করব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে চারিদিক থেকে ছাড়িয়ে নেব। এবার একটি প্লেট দিয়ে উল্টে আমি ধোকলাটাকে আনমোল্ড করে নেব। সকালের টিফিন কিংবা সন্ধ্যে স্ন্যাক্সে আমরা এভাবেই কিন্তু খুব সহজেই বাড়িতে এই সুজির ধোকলা বানিয়ে নিতে পারি। খেতে ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর এবং নামমাত্র তেল দিয়েই কিন্তু এই সুজির ধোকলা বানিয়ে নেওয়া যায়। এবার ধোকলার উপর ফোড়নের জন্য একটি তড়কা প্যান বসিয়ে 1 টেবিল স্পুন রিফাইন অয়েল, হাফ টি স্পুন সর্ষে, 8-10টা কারি পাতা, 1 টেবিল স্পুন সাদা তিল, 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সুজির ওপরে আস্তে আস্তে মিশ্রণটাকে দিয়ে দেব। এবার আমি একটি ছুরির সাহায্যে ধোকলাটাকে কেটে সার্ভ করব। আপনারা যে কোনো শেপেই কিন্তু ধোকলাটা কেটে সার্ভ করতে পারেন। আমি স্কোয়ার শেপে ধোকলাটাকে আস্তে আস্তে কেটে নেব। দেখুন একটা ধোকলা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে এবং কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। এভাবে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই সুজির ধোকলা বানিয়ে নিতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি ওপর থেকে ধনেপাতা কুচি ও নারকেল কোড়া ছড়িয়ে চাটনির সাথে এই সুজির ধোকলা সার্ভ করব। আপনারাও এভাবে বাড়িতে একবার হলেও এই সুজির ধোকলা বানান। যেসব বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও দেখছেন, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন ও অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের ভালোবাসায় আমি অনেক বেশি অনুপ্রাণিত হই, যাতে আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।